বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। ৭১-এ বীরত্ব দেখিয়েছিলেন, আবার পরিস্থিতির প্রয়োজনে দেশের দায়িত্বও নিয়েছিলেন, হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। দেশে এখনও তার রয়েছে সুনির্দিষ্ট কর্মী সমর্থক। দীর্ঘকাল তার প্রতিষ্ঠিত দল ক্ষমতার বাইরে থাকলেও তার প্রভাব কিংবা তার দর্শন ভিত্তিক রাজনীতি এখনও শেষ হয়ে যায়নি। এখনও জিয়া ও তার পরিবারকে ঘিরে মানুষের ভালোবাসা ও আবেগ আছে। তেমনি রাজনীতিকভাবে অনেকেই বিএনপির সফলতাও প্রত্যাশা করেন। জিয়া পরিবারের অনেক বিষয়ই মানুষের জানা, তবে আজকে জানাবো কিভাবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিয়ে হয়েছিল। জিয়ারা ছিলেন ৫ ভাই, কিন্তু তাদের কোনো বোন ছিল না। তখনকার সময় সবাই ভাবত যে পরিবারে কোনো মেয়ে বা স্ত্রীলোক নেই সেটা একটা নিরস পরিবার। এমন পরিবারে জিয়ার বাবা সবসময়ই বলতো, জিয়া কাউকে পছন্দ করলে আমি তা মেনে নেব। তবে জিয়ার বিয়ের ব্যাপারে মূল ভূমিকা পালন করেন তার নানা মকবুল আহমেদ। জিয়া তখন সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা হিসাবে দিনাজপুরে কর্মরত। ৫ আগস্ট ১৯৬০ জিয়াউর রহমান বিয়ে করেন খালেদা খানম নামে এক মেয়েকে। কনে খালেদা খানম ছিলেন অল্প বয়সী, সবে মাত্র ম্যাট্রিক পাশ করেছেন। জিয়ার মা ও খালেদার মা ছিলেন পরস্পরের খালাতো বোন। তরুণ জিয়ার লেখা একটা চিঠি থেকে জানা যায়, খালেদার অল্প বয়স থেকেই তাকে তিনি খুব পছন্দ করতেন। করাচি ১/৪৯ জ্যাকব লাইন্স থেকে খালাকে লেখা তারিখবিহীন এক চিঠিতে জিয়া পরম আগ্রহে খালেদার ব্যাপারে খোঁজখবর জানতে চেয়েছিলেন। তার মানে জিয়া পাত্রী হিসাবে পূর্বেই খালেদাকে পছন্দ করেই রেখেছিলেন। প্রচলিত নিয়ম অনুযায়ী দিনাজপুরের মুদিপাড়ায় খালেদার পৈতৃক বাসভবনে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান ছিল বেশ সাদামাটা। জিয়ার কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন বিয়েতে। বিয়ের আগে মেহেদি দিয়ে খালেদার হাত রাঙিয়ে দেওয়া হয়েছিল। বছর খানিক পর বিয়ের আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠিত হয় ঢাকার হোটেল শাহবাগে। চাকরির কারণেই জিয়া এবং খালেদা জিয়ার দাম্পত্য জীবনের প্রথম ৪ বছর কাটে দিনাজপুরে। এই দম্পতির জীবনের সাথে যে বাংলাদেশের ইতিহাস ও রাজনীতি জড়িয়ে যাবে ১৯৬০ সালে, সেটা নিশ্চয়ই কেউ কল্পনা করেননি। খালেদা জিয়া এখনও বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নাম, আর জিয়াউর রহমান এখনও আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের দ্রষ্টা হিসাবে। তাদের বড় সন্তান তারেক রহমান দেশের বাইরে থাকতে বাধ্য হলেও আগামী বাংলাদেশের রাজনীতি যে তাকে ঘিরে আবর্তিত হবে সেটাও বলে দেয়া যায়।